রাজধানীর বিমানবন্দর সড়কে দেখা মিলবে এমন গাছের সারি। নগরবাসীর অভিযোগ, কোটি কোটি টাকা খরচ করে লাগানো এসব গাছ তীব্র গরমে মানুষকে একটুও স্বস্তি দিচ্ছে না। তীব্র তাপপ্রবাহে যখন নগর জীবন বিধ্বস্ত, তখন তাদের কথা চিন্তা করে তৈরি করা হয়েছে বিভিন্ন জায়গায় বসার স্থান, যেখানে বসে কিছুটা গরমে স্বস্তি পাবে। কিন্তু সেই স্বস্তির পাশে যেই বিদেশি জাতের গাছগুলো লাগানো হয়েছে, সেই গাছগুলো তেমন ছায়া দিতে পারে নাই। তাই এই রোদের তাপে কতটুকু বসে আরাম পাচ্ছেন মানুষ, আসলে কি জনগণ এখানে বসতে পারছেন, তাই জানার চেষ্টা করব। 2017 সালে সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে এসব গাছ লাগানো হয়। নগরীর সৌন্দর্য বর্ধনের জন্য চীন ও তাইওয়ান থেকে আনা হয়েছিল এসব গাছ। বুধবার রাজধানীর কুড়িল এলাকা ঘুরে দেখা গেছে, কাজের প্রয়োজনে যারা রাস্তায় বের হয়েছেন তারা প্রায় সবাই ফুটপাত ধরে হাঁটছিল, কিন্তু বিদেশি প্রজাতির এসব গাছ কোনো রকম ছায়া দিচ্ছিল না। দেশি গাছটা লাগালে তো শ্যামাটা বললে মানুষের কষ্টটা কম হইতো। তো ছোটো গাছের তো শ্যামা এইদিকে আসে না, লম্বা গাছ হইলে তো শ্যামাটা আয়ালো এইদিকে। এই তো মনে এই পাশে তো লম্বা গাছ দিত, এই মনে তো ডাল চালে তো অবশ্যই ঠান্ডা লাগবে। এগুলো যদি মেহগনি কিংবা অন্য সৃষ্টি গাছ টাছ হতো তাহলে খুবই ভালো হতো। গাছপালাগুলো অনেক বড় হইতো, গাছের ডালপালা শাখাগুলো অনেক বড় হইতো, মানুষ ছায়াও পাইতো। বসার যে জায়গাগুলো দিছে এইগুলোর মধ্যে হয়েছে রোদ, আর যে জায়গা শ্যামা আছে এই জায়গায় বসার জায়গা নাই। গরমে হাঁটতে পারতাছি না, ঠিক আছে, এত তাপমাত্রা বাড়ছে। বড় গাছ থাকলে আমাকে সবচেয়ে ভালো হইতো, মানে আয়সা ছায়ার মধ্যে বসে থাকতাম। পরিবেশবিদরা বলছেন, ঢাকার মাটির গঠন লাল, আর এই মাটির জন্য উপযোগী শাল গাছ। 10 টাকার শাল গাছের চারা কেনা গেলেও বিপুল অর্থ ব্যয়ে বনসাই লাগানো হয়েছিল। সড়কে চলাচলকারী পথচারীরা বলছেন, রাস্তার পাশে দেশি ফলের গাছ লাগানো হলে বেশি ভালো হয়। এছাড়া ছায়া দিবে এমন দেশি প্রজাতির গাছ লাগানোর কথাও বলছেন তারা। যে রাস্তার পাশে বা যেই জায়গায় আমরা গাছ লাগাই, এটা ফলজ গাছ হইলে বেশি ভালো হয়, যে আমরা ফলও খেতে পারলাম, পশু পাখি ফল খেতে পারলো এবং ছায়াও হলো। তারপরে দেশি কিছু গাছ আছে যেগুলো আমাদের অনেক ছায়া দেয়, অক্সিজেন যায়, যেগুলো অনেক বড় হয়, এগুলো লাগাইলে আরও বেশি ভালো হয়, যাতে আমরা ছায়াটা বেশি পেতে, অক্সিজেনটা বেশি পেতে পারি। এটা একটু সৌন্দর্য হয়, কিন্তু বাট উপকারটা খুব কম হয়। হাঁটতে গিয়ে ক্লান্ত পথচারীদের জন্য রাস্তার পাশে বসার যেসব জায়গা রাখা হয়েছে সেগুলোতেও ছিল প্রচণ্ড রোদ, যে কারণে সেখানে বসে কাউকে বিশ্রাম নিতে দেখা যায়নি। দিনে দিনে বাড়ছে ঢাকার তাপমাত্রা। অপরদিকে তাপমাত্রা নিয়ন্ত্রণে নেওয়া অনেক উদ্যোগ বিফলে যাচ্ছে সুষ্ঠু পরিকল্পনার অভাবে। বিদেশি গাছ লাগিয়ে টাকা নষ্ট না করে বরং দেশি গাছ লাগানো হলেই বেশি ছায়া পাবে বলছে নগরবাসী। আবু বকর রায়হান, প্রতিদিনের বাংলাদেশ।